নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী। আজকে আমি বিশ্ব রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে সেটা নিয়ে আলোচনা করব। তো 2024 সালে অনেক বিশ্ব রাশি মানুষজনের মনের মধ্যে অনেকটাখানি কনফিউজ জমেছিল। তারা কোনো দিক থেকে তারা পজিটিভ রেজাল্ট পায়নি, বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়েছে। তো আমি বলবো 2025 সালে বিশ্ব রাশি বা লগ্নে জাতক জাতিকারা অবশ্যই পজিটিভ রেজাল্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। কোন দিক থেকে পেতে চলেছেন পজিটিভ রেজাল্ট, কোন দিক থেকে নেগেটিভ রেজাল্ট পেতে চলেছে, সম্পূর্ণ বিষয়টা জানতে গেলে আপনাদেরকে ভিডিওটা পুরোপুরি দেখতে হবে। আর যারা যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি সাবস্ক্রাইব কিংবা লাইক কিংবা কমেন্ট করেননি, অবশ্যই কিন্তু আপনারা করে দিন। সবার প্রথম বলি গ্রহদের অবস্থান। দেবগুরু বৃহস্পতি বিশ্ব রাশিতে থাকবে। মঙ্গল তৃতীয়ভাবে কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় দেখা যাচ্ছে মঙ্গলকে। কেতু কন্যা রাশিতে পঞ্চম ভাবে থাকবে। রাহু একাদশ ভাবে অর্থাৎ মীন রাশিতে থাকবে। শুক্র এবং শনি দশম ভাবে কুম্ভ রাশিতে কিন্তু থাকবে। বুধ সপ্তমে বৃশ্চিক রাশিতে কিন্তু থাকবে। এই যে গ্রহদের অবস্থান, এই গ্রহদের অবস্থানের উপর ভিত্তি করে আমি সম্পূর্ণ রাশিফল কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। তো সবার প্রথম একটা কথা বলি, 2025 সাল হচ্ছে সংখ্যাতত্ত্ব অনুসারে মঙ্গলের বৎসর। 2 + 0 + 2 + 5 / 9। তো 2025 সালে কোন কোন বিশ্বরাশি জাতক জাতিকারা পজিটিভ অ্যাডভান্টেজ পেতে চলেছেন, আবার কোন কোন বিশ্বরাশি জাতক জাতিকারা নেগেটিভ অ্যাডভান্টেজ আপনারা পাবেন বা ডিসঅ্যাডভান্টেজ আপনারা পাবেন। সবার প্রথম একটা কথা বলি, যে সমস্ত জাতক জাতিকাদের বিশ্বরাশি আপনাদের জন্মছকের মধ্যে মঙ্গল যদি কোনোভাবে পাপ পীড়িত হয়ে আছে, কিংবা মঙ্গল যদি কোনোভাবে দুর্বল আছে, কিংবা আপনাদের জন্মছকের মধ্যে মঙ্গল যদি কোনোভাবে মাঙ্গলিক দোষ তৈরি করে রেখেছে, সেই সকল জাতক জাতিকারা 2025 সালে ডিসঅ্যাডভান্টেজ কিন্তু আপনারা পেতে পারেন। যে সকল জাতক জাতিকাদের জন্মছকের মধ্যে মঙ্গল খুব শুভ অবস্থায় আছে, মঙ্গল সবল আছে, তো তারা কিন্তু গুড অ্যাডভান্টেজ আপনারা কিন্তু পাবেন। তো মঙ্গল আপনাদের রাশি সাপেক্ষে কিন্তু ষষ্ঠ ভাবের অধিপতি। তো মঙ্গল আপনাদেরকে কিন্তু কর্মে প্রচন্ড পরিমাণে ডিস্টারবেন্স আনাবে। কর্মের প্রতি আপনাদের ফোকাসটা যথেষ্ট পরিমাণে কমিয়ে দিবে। কর্ম দিক থেকে আপনাদের কর্মচ্যুত করাতে পারে। শারীরিক সমস্যায় কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। আপনাদের ভাইদের সঙ্গে আপনার বিবাদ তৈরি করে দিতে পারে। আর কি করতে পারে মঙ্গল? জমি জায়গা প্রপার্টি ঘর বাড়ি নিয়ে কিছু সমস্যা তৈরি করে দিবে। আবার মঙ্গল আপনার জন্মছকের মধ্যে দ্বাদশপতি হওয়ার জন্য তো 2025 সালে কিন্তু আপনারা যথেষ্ট পরিমাণে ব্যয় আপনাদের জীবনে ব্যয়টা প্রচুর পরিমাণে হতে পারে। তো 2025 সালে বৃহস্পতি আপনাদের প্রচুর মালামালও কিন্তু করিয়ে দিবে। বছরের প্রথম দিকে 15ই মে অবধি আপনাদের রাশির মধ্যে বসে থাকবে। এই রাশির মধ্যে বসে কম বেশি কিন্তু ভালো অ্যাডভান্টেজ কিন্তু আপনাদেরকে দিয়েছে। কি কি অ্যাডভান্টেজ আপনারা পেয়েছেন? বৃহস্পতি আপনাদেরকে স্পিরিচুয়ালিটি বানিয়েছে। কোনো শিক্ষামূলক বিষয়ে শেখার প্রচেষ্টা কিন্তু আপনাদেরকে বৃদ্ধি করিয়েছে। সন্তান প্রাপ্তি বা সন্তানকে নিয়ে যারা চিন্তা করছিলেন, তাদের কিন্তু সন্তান প্রাপ্তি হওয়ার একটা সম্ভাবনা প্রচন্ড পরিমাণে রয়েছে। এই 2025 সালে কোনো বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু আপনাদের কিন্তু অবশ্যই হবে। যখন বৃহস্পতি আপনাদের কিন্তু 15ই মের পর যখন মানে লগ্নভাব থেকে দ্বিতীয় ভাবের মধ্যে আসবে, মানে আপনাদের রাশির সাপেক্ষে, তখন বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট পরিমাণে আরো কিন্তু সাপোর্ট করতে চালু করবে। তো বৃহস্পতির দ্বিতীয়ভাবে বসে থেকে কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়বে তার ষষ্ঠ ভাবের উপরে। তো সেই সময় দেখবেন আপনাদের কর্মের কিন্তু নতুন যারা কর্ম নিয়ে চিন্তিত ছিলেন বা কোনোভাবে কর্ম পাচ্ছিলেন না, তাদের কিন্তু জীবনে কর্ম আগমনের জায়গা কিন্তু তৈরি হয়ে যাবে। তারা কিন্তু মানে খুব ভালো জায়গায় কিন্তু, যদি আপনি বিদেশে গিয়ে কর্ম করতে চাইছেন, তো অবশ্যই কিন্তু আপনারা বিদেশে গিয়ে আপনি কর্ম করতে পারেন। তো আপনাদের শরীর স্বাস্থ্য যথেষ্ট পরিমাণে ভালো হতে চেষ্টা করবে। তো বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে কোথায়? আপনাদের দশম ভাবের উপরে। তো এইটা একটা পজিটিভ। বৃহস্পতি আপনাদেরকে কর্মের দিক থেকে যথেষ্ট পরিমাণে মান যশ খ্যাতি প্রতিষ্ঠার দিক থেকে যথেষ্ট পরিমাণে কিন্তু আপনাদেরকে সাপোর্ট করবে। অপরদিকে শনিদেব
অপরদিকে শনিদেব বৃষ রাশির জন্য খুব একটা ভালো প্ল্যানেট, যে কিনা রাজ্যকারী প্ল্যানেট হিসাবে কিন্তু আমরা শনিদেবকে বৃষ রাশির হিসাবে পেয়ে থাকি, যে কিনা নবম ভাবের অধিপতিত্ব পেয়েছে কিংবা দশম ভাবের অধিপতিত্ব পেয়েছে। মানে শনিদেব আপনাদের জন্মছকের মধ্যে একটা কেন্দ্র ভাবের অধিপতিত্ব পেয়েছে আর একটা মূল ত্রিকোণের অধিপতিত্ব পেয়েছে। তো শনিদেবের এই যে রাজ্য মানে নবম বা দশম ঘরে থাকলেও 31শে মার্চের পর থেকে শনি কিন্তু রাশির একাদশ ঘরে চলে যাবে। তখন কিন্তু শনিদেব কিন্তু যথেষ্ট পরিমাণে আপনাদেরকে ভালো রেজাল্ট কিন্তু দেবে। কিন্তু কোন দিক থেকে দেবে? যারা কর্মের দিক থেকে মানে বিভিন্ন বাধাপ্রাপ্ত হচ্ছিলেন বা যারা কর্মের জন্য চেষ্টা করছিলেন কিন্তু কোনোভাবে কর্মটা আপনাদের মানে হচ্ছিল না বা কর্ম আপনি পাচ্ছিলেন না, তো আমি বলবো এই 31শে মার্চের পর থেকে কিন্তু আপনারা নতুন কোনো কর্মের জন্য চেষ্টা করুন, অবশ্যই কিন্তু আপনাদের পজিটিভ রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। মানে নতুন কোনো কর্মে আগমন কিন্তু আপনাদের জীবনে হবে। কিন্তু শনিদেব আপনাদের মায়ের শারীরিক সমস্যার জায়গা একটু মানে তৈরি করে দিতে পারে। শরীর স্বাস্থ্য কিন্তু আপনার মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য ভালো না থাকতেও পারে। আপনাদের ডিপ্রেশনে কিছু যারা ভুগছিলেন, যে সকল বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকারা ডিপ্রেশনে ভুগছিলেন বা হতাশাগ্রস্ত হচ্ছিলেন, তাদের কিন্তু 31শে মার্চের পর থেকে তাদের কিন্তু সেই জায়গাটা কিন্তু ততটা কিন্তু পাচ্ছি না। তো ডিপ্রেশন থেকে আপনারা অবশ্যই কিন্তু বেরিয়ে আসতে পারবেন। কিন্তু একটা কথা বলে দিচ্ছি, আপনাদেরকে এইসব পজিটিভ দিক পেতে গেলে আপনাদেরকে যথেষ্ট পরিমাণে কর্মের প্রতি ফোকাসটা বাড়াতে হবে, তবে গিয়ে কিন্তু শনিদেব আপনাদেরকে কিন্তু ভালো রেজাল্ট দেবে। তো রাশির সাপেক্ষে রাহু 19শে মে অবধি মীন রাশিতে থাকবে, অর্থাৎ একাদশ ঘরে কিন্তু 19শে মের পর যখন রাহু আপনাদের ঘর চেঞ্জ করবে, মানে নবম একাদশ ভাব থেকে দশম ভাবের মধ্যে আসবে, রাহু কিন্তু আপনাদেরকে কিন্তু বিদেশ যাত্রার জন্য অত্যন্ত শুভ সময়। অপরদিকে 19শে মের পর অপরদিকে যখন কেতু পঞ্চম ভাব থেকে চতুর্থ ভাবের মধ্যে যাবে, তখন কিন্তু একটু সমস্যা তৈরি করে দেবে। আপনাদের বাস্তুর সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য হেলথের সমস্যা কিন্তু তৈরি করে দিতে পারে, আপনাদের মানে সুখের জায়গায় একটু ডিস্টারবেন্স আনিয়ে দিতে পারে। যারা এডুকেশনের সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু একটু মানে কি বলবো, মানে এডুকেশনের দিক থেকে একটু সমস্যা কিন্তু আপনাদের তৈরি করতে পারে। তো সব দিক থেকে দেখে আমি বুঝলাম যে 2024 সাল থেকে 2025 সাল বৃষ রাশি বা লগ্নে জাতক জাতিকাদের খুব ফ্যান্টাস্টিক সময়, খুব মানে কি বলবো ভালো সময় আসতে চলেছে। তো মার্চ মাসের পর থেকে আপনাদের মার্চ মাস অবধি কিন্তু আপনাদের এই আপডাউনের মধ্যে কিন্তু আপনাদেরকে চলতে হবে। মার্চের পর কিন্তু সময়টা যথেষ্ট পরিমাণে শুভ পাচ্ছি, এই বলে আমি ভিডিওটা বেশি বাড়াচ্ছি না। এরপরে আমি আসবো মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের 2025 সাল কেমন যাবে তাদের শরীর স্বাস্থ্য, কেমন যাবে তাদের অর্থভাগ্য, কেমন যাবে তাদের কর্ম, বিজনেস, প্রত্যেকটা জিনিস কিন্তু আপনাদের সঙ্গে আমি তুলে ধরবো। আমি অ্যাস্ট্রোলজার শুভঙ্কর শাস্ত্রী, এই বলে আমি আমার অনুষ্ঠান এখানে শেষ করছি। তো ভিডিও শেষ করার পূর্বে একটা কথা বলে দিই, যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটি লাইক কিংবা সাবস্ক্রাইব কিংবা কমেন্ট করেনি, তো আপনারা অবশ্যই কিন্তু সেটা করে দিন। নমস্কার, ভালো থাকুন।